এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যেটা নিয়ে এখন মানুষের মাথা ঘামছে। আপনারা জানেন যে ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী বিধায়ক, আপনারা জানেন, অথচ ওখানকার এমএলএ। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে এসেছে ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে, আপনারা জানেন কাশেম সিদ্দিকী সবসময় ওনার পাশে আশেপাশে ছিল ইফতারের দাওয়াতে, আপনারা জানেন। তো এখন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এমন একটা বম ব্লাস্ট বক্তব্য রেখেছে, সেটা সোশ্যাল মিডিয়া সেটা তোলপাড়। সেটা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান তার বাড়ি থেকে, বলছে আগামী দিনে মমতার কথা নওশাদ সিদ্দিকীকে শুনতে হবে, আর যদি না শুনে ওর বিরুদ্ধে কোনো একটা পীরজাদাকে দাঁড় করিয়ে দেবে। তার মানে কোন কানে ফাটল ধরেছে আপনারা বুঝতে পেরেছেন? কথাগুলো কি বলছি বুঝতে পারছেন তো আপনারা? কোন কানে তাহলে ফাটল ধরেছে বুঝাইলেন? তাহলে নওশাদ সিদ্দিকী নিজে বলেছে, আমি যতদিন আছি এই রাজনীতি ময়দানে আমি কোনো দিন তৃণমূলে আমি যাব না। আমার তো লড়াই তৃণমূলের সাথে আর বিজেপির সাথে। ভাই আপনারা বলেন, এই যে বম ব্লাস্ট বক্তব্য পীরজাদা তোহা সিদ্দিকী যে করেছে, সেটা সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেক মানুষেরা বলছে এমন একটা দিন চলে আসবে নওশাদ সিদ্দিকী আবার তৃণমূলের জন্য না চলে আসে, আর সেটাকে নিয়ে পীরজাদা তোহা সিদ্দিকী প্রায় বম বাস্ট আগেই করে দিল। মমতার কথা একে শুনতে হবে নওশাদ সিদ্দিকীকে। সে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে বড় বড় সাংবাদিক মিডিয়ারা সে পীরজাদা তোহা সিদ্দিকীর বক্তব্য নিয়ে এখন সারা পশ্চিম বাংলায় এখন তোলফাড়। ভাই আপনাদের মতামত জানাবেন, বিধানসভার ভোটের আগে কি এই ঘটনাটা ঘটবে? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।